নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি, এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। তো 2024-এর শুরু থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে। লোকসভা ভোটের আগেও হয়েছে, লোকসভা ভোটের পরে হয়েছে। এবার চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি, বিশেষ করে স্থায়ীকরণ সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত দপ্তর, পূর্ত দপ্তর, গ্রুপ সিডি সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই বিজ্ঞপ্তি কাদের স্থায়ীকরণ হবে ও কাদের হবে না, এই সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের তোড়জোড় শুরু রাজ্য সরকারের। কি বলছে প্রতিবেদনে? গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের তোড়জোড় শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। এই মুহূর্তে রাজ্যের 3229টি গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী কর্মী রয়েছেন প্রায় 15,000। তাদের মধ্যে যারা 2 বছর বা তার বেশি সময় ধরে কর্মরত, তাদের আগামী অর্থবর্ষ থেকে প্রবেশনারি পিরিয়ডে রাখা হবে। সেই 1 বছর ভালো করে কাজ করলে কাজের নিরিখে স্থায়ীকরণের লক্ষ্যে পরীক্ষায় বসতে পারবেন ওই সমস্ত অস্থায়ী কর্মীরা। তবে সেই স্থায়ীকরণের পরীক্ষায় পাস করতে না পারলে আরও 1 বছর প্রবেশনারি পিরিয়ডে থাকার সুযোগও দেওয়া হবে ওই সমস্ত অস্থায়ী কর্মীদের। আপাতত গ্রাম পঞ্চায়েত লেভেলের সহায়ক, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত অস্থায়ী কর্মীদের তালিকা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওই কাজ। আগামী অর্থবর্ষ থেকেই কার্যকর হবে এই প্রক্রিয়া। পঞ্চায়েত দপ্তরে আর্জি মেনেই এই স্থায়ীকরণে উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো যারা পঞ্চায়েতে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী ছিলেন, তাদের স্থায়ীকরণের জন্য এই বিজ্ঞপ্তি। অর্থাৎ তাদেরকে প্রথমে 1 বছর প্রবেশনারি পিরিয়ডে রাখা হবে, তারপর তাদের স্থায়ীকরণের জন্য যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় বসানো হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন, পরের বছর আবার প্রবেশনারি পিরিয়ডে রাখা হবে এবং আবার স্থায়ীকরণের পরীক্ষায় তারা বসতে পারবেন। তো এটা অত্যন্ত খুশির খবর পঞ্চায়েতে যে সমস্ত অস্থায়ী কর্মী রয়েছেন তাদের জন্য। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।